যতক্ষণ আছে শ্বাস ততক্ষণ তার তার বাঁচার আশা। এই দেখো আমি আমার সন্তানকে খুন করেছি, তাই না? আমি এই সংসারে আমি একটা খুনি। বলুন না আমার কি দোষ ছিল? এই বাবা, এই তোর মা আমাকে মেনে নিতে পারে, তুই অন্তত আমাকে ক্ষমা করে দে। জানিস বাবা, পৃথিবীর মধ্যে সব থেকে বড় শক্তি ধৈর্য। সেই ধৈর্যটা কখন হারিয়ে ফেলেছি আমি বুঝতে পারিনি। কি করে বুঝবো বল? সব যন্ত্রণা সহ্য করা যায়, বিরহ যন্ত্রণা সহ্য করা যায় না, যাকে বলা হয় মানসিক যন্ত্রণা। এখানে অনেক মানুষ আছে 24 ঘন্টার 23 ঘন্টা তারা মদ্যপান করে ঘুরে বেড়ায়। সে চায় না জীবনটাকে বাঁচিয়ে রাখতে, তার ভিতরে কেউ আসে না, সবাই তাকে খারাপ বলে, কটু কথা বলে, বলে ও একটা মদখোর। কিন্তু সে তার যন্ত্রণাটা কেউ বোঝে না, সে কেন জীবনটাকে তিলে তিলে শেষ করে দিচ্ছে। তুই আমাকে ক্ষমা করে দিস। জানিস বাবা, যারা এই সংসারে যারা তোকে পাগল বলতো, যারা বেজন্মা বলতো, ওরা ভুল। তুই পাগল নই, তুই বেজন্মা নই, তুই আমার আগামী দিনের সাহেব, তুই এই নাটকের নায়ক, আর আমি এই নাটকের খলনায়ক, জীবন যুদ্ধে হেরে যাওয়া খলনায়ক, সবার চোখে আর শত্রু হয়ে গেলাম। তুই আমাকে ক্ষমা করে দিস বাবা, তুই আমাকে ক্ষমা করে দে।